আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা শিখব সেটা হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, যেটা হচ্ছে ট্রেডিংয়ের মনে করেন মূল মন্ত্র। এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি ঠিকঠাক মতো বুঝতে পারেন তাহলে জীবনে আর অন্তত পিছনে তাকাইতে হবে না ট্রেডিং বিষয় নিয়ে, ঠিক আছে? তো সাপোর্ট রেজিস্ট্যান্স এতটাই গুরুত্বপূর্ণ, এবং সাপোর্ট রেজিস্ট্যান্সকে বলা যায় যে ট্রেডিংয়ের মা এবং বাবা, ঠিক আছে? তো মা বাপ বলতে পারেন ট্রেডিংয়ের সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। তো এই দুইটা জিনিস যদি মনোযোগ সহকারে বুঝতে পারেন তাহলে আশা করি অন্তত ট্রেডিং থেকে ভালো কিছু করে খাইতে পারবেন এবং এখানে আপনার ক্যারিয়ার দাঁড় করাতে পারবেন। কথাটা মনোযোগ দিয়ে শুনেন। সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এসএনআর লেভেল, আমরা যেটাকে বলি শর্টকাটে এসএনআর লেভেল। তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা কিভাবে ড্র করব এবং কিভাবে এটাকে অ্যানালাইজ করে সেখানে আমরা ট্রেড নিব, সেই বিষয়গুলোই আজকে আমরা দেখব, ঠিক আছে? তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স বিষয়টা কি আগে আমরা বুঝি, ঠিক আছে? তারপরে আমরা মার্কেটে এসে ড্র করে দেখব। তো আমি এখানে ড্র করে আপনাদের দেখাচ্ছি যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সটা আসলে জিনিসটা কি। এটা আমরা একবারে বাংলা ভাষায় বোঝার চেষ্টা করব, ঠিক আছে? এরপরেও যদি আপনাদের কোথাও কোনো সমস্যা হয় আমাকে টেলিগ্রামে মেসেজ করবেন, সঙ্গে সঙ্গে আমি সেটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, মনে করেন এটা একটা ঘর, ঠিক আছে? এটা একটা ঘর। এখন এই ঘরে আপনি একটি বল, মনে করেন এটাকে ছাদ ঢালাই ঘর, এটা হচ্ছে ছাদ আর এটা হচ্ছে মেঝে। তো এখন একটা রাবার ডিউজ বল আপনি মনে করেন এই নিচে জোরে আছাড় মারলেন, সজোরে বাড়ি মারলেন। তো এই যে সজোরে বাড়ি মারার কারণে এখান থেকে এই মেঝেতে আসবে, মেঝেতে আসার পরে এখান থেকে জোরে ধাক্কা খেয়ে সে কোথায় যাবে? একদম উপরে ছাদে গিয়ে কিন্তু বাধাপ্রাপ্ত হবে, ঠিক আছে না? এই ছাদে গিয়ে কিন্তু বাধাপ্রাপ্ত হবে। ছাদে গিয়ে বাধাপ্রাপ্ত হওয়ার পরে আবার কি হবে? ছাদে গিয়ে বাধাপ্রাপ্ত হওয়ার পরে ওখান থেকে আবার আঘাত পেয়ে সে আবার নিচে চলে আসবে। নিচে আসার পরে কোথায় বাধাপ্রাপ্ত হবে? এই মেঝেতে। এই মেঝেতে বাধাপ্রাপ্ত হওয়ার পরে আবার সে মনে করেন পুনরায় ঘুরে ছাদে চলে যাবে, মানে ছাদের উপরে বাধাপ্রাপ্ত হবে। বিষয়টা কিন্তু বোঝার চেষ্টা করেন, একদম বাংলা ভাষায় বোঝাচ্ছি। একটা রাবার ডিউজ বল আপনি নিচে সজোরে মেঝেতে ধাক্কা মানে আছাড় মারলেন, তো সেটা কি করলো? এসে মনে করেন মেঝেতে বাড়ি খেয়ে ডপ খেয়ে উপরে উঠে গেল, ঠিক আছে? উপরে উঠে গিয়ে কোথায় বাধাপ্রাপ্ত হবে? ছাদে। তার সেই ছাদে, ঠিক আছে, সেই রুমের ছাদে সে বাধাপ্রাপ্ত হবে। ওখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে আবার কোথায় আসবে? মেঝেতে, ঠিক আছে না? এবং মেঝে থেকে বাধাপ্রাপ্ত হয়ে আবার কোথায় যাবে? উপরে। তো এই যে বাধাপ্রাপ্ত এই বাধাবাধি কিন্তু সবসময় থাকবে না, যে এখান থেকে বাধা পেয়ে উপরে যাবে, উপর থেকে বাধা পেয়ে নিচে আসবে। এরকমটা কিন্তু সবসময় হবে না। কেন? মনে করেন এখান থেকে এত জোরে আপনি এটাকে বলা যায় যে জোরে সজোরে আঘাত করছেন, এখান থেকে বাধাপ্রাপ্ত হয়ে সে এত স্পিডে উপরে উঠছে যে তার শক্তি এই মানে ছাদের চাইতে বেশি। এই রাবার ডিউজ বলটার শক্তি ছাদের চাইতেও বেশি। সে কি করবে? এই ছাদকে ভেঙে উপরে চলে যাবে, ঠিক আছে? এই ছাদকে ভেঙে উপরে চলে যাবে। তো এই দুইটা তিনটা বিষয় একটু মাথায় রাখেন, এরপরে আমরা লজিক এটা দেখব, ঠিক আছে? তো এখন আমরা আসি মূল কথায়। মনে করেন উপরে যেটা থাকে ওটা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে? উপরে যেটা থাকে ওটা হচ্ছে রেজিস্ট্যান্স, আর নিচে যেটা থাকে এটা হচ্ছে সাপোর্ট লেভেল, ঠিক আছে? উপরে যেটা থাকে ওটা হচ্ছে রেজিস্ট্যান্স আর নিচে যেটা থাকে ওইটা হচ্ছে সাপোর্ট লেভেল। আচ্ছা, এই দুইটা জিনিস কিন্তু পরিবর্তন হয়ে যায় মার্কেটের আচরণের উপর নির্ভর করে এবং সময়ের উপর নির্ভর করে। এই দুটো জিনিস কিন্তু পরিবর্তন হয়ে যায়। তো কিভাবে পরিবর্তন হয় সেটা আমরা পরে দেখব, তার আগে আমরা বুঝি যে আসলে এখানে মার্কেটটা কাজ করে কিভাবে। দেখেন, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট নিচে আসতেছে, হালকা বাধাপ্রাপ্ত হচ্ছে, আসতেছে আসতেছে একদম সাপোর্টে চলে আসলো। এটা হচ্ছে সাপোর্ট লেভেল। সাপোর্ট থেকে মার্কেট কি হবে? সাপোর্ট নিবে। এই তো সাধারণ বিষয়। সাপোর্টের এরিয়াতে মার্কেট আসলে সাপোর্ট নিবে। যেমন আমরা যদি বিছানায় যাই কি করি? ঘুমাই। এরকম মার্কেট যখন সাপোর্টের এরিয়ায় আসবে তখন সাপোর্ট নিবে। তো এটাই হচ্ছে কথা। মার্কেট এখান থেকে সাপোর্ট নিল, সাপোর্ট নেওয়ার পরে ছোট রিট্রেসমেন্ট করে আবার উপরে যাচ্ছে। ঠিক এরকমভাবে মার্কেট কিন্তু চলে, উপরে যাচ্ছে। উপরে গিয়ে কী হবে? রেজিস্ট্যান্সে গিয়ে সে বাধাপ্রাপ্ত হবে। এটা তো স্বাভাবিক বিষয়, তাই না? রেজিস্ট্যান্স লেভেলে যখন আমি বোঝাইলাম যে একটা বলকে সজোরে আঘাত করলে উপরে গিয়ে বাধাপ্রাপ্ত হবে ছাদে, তো রেজিস্ট্যান্স থেকে মার্কেট গিয়ে তো বাধাপ্রাপ্ত হবে কোথায়?
সেই সাপোর্ট থেকে মানে মার্কেট যদি উঠে যায় তাহলে বাধাপ্রাপ্ত হবে হচ্ছে রেজিস্ট্যান্স লেভেলে। এটা একদম ইজি ভাষা, ঠিক আছে, মানে খুবই সহজ। তো বিষয়টা আমরা আরও সহজে বোঝার চেষ্টা করব। আমি নতুন করে আবার ড্র করি। তো এটা মনে করেন রেজিস্ট্যান্স, এটা হচ্ছে সাপোর্ট। তো রেজিস্ট্যান্স সাপোর্ট এই জিনিসটাই কিন্তু মার্কেটের মূল প্রধান হচ্ছে মানে কি বলি প্রধান বাক্য। তো এইখানে পুরা খেলাটাই হচ্ছে প্রাইস অ্যাকশনের উপরে, ঠিক আছে, প্রাইস ওঠানামা করে এবং সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করে ওঠানামা করে। তো এই দুইটা জিনিস হচ্ছে মেন। আমি আবার দেখাই, রেজিস্ট্যান্স থেকে মার্কেট নিচে আসতেছে, সাপোর্টে আসলো, সাপোর্ট থেকে মার্কেট রেজিস্ট্যান্সে যাচ্ছে, এই তো খেলা। আচ্ছা, এইখানে আর একটা জিনিস দেখেন, কখনো কখনো যে বলছিলাম যে বলের স্পিড যদি অতিরিক্ত থাকে তাহলে কিন্তু মার্কেট ভেঙে উপরে চলে যায়, ছাদ ভেঙে উপরে চলে যায়। তো মার্কেট কিন্তু সবসময় একই রেঞ্জের ভিতরে থাকে না, এটা কিন্তু মনে করেন রেজিস্ট্যান্স এবং সাপোর্টকে ব্রেক করে নিচে অথবা উপরে চলে যায়, ব্রেক ডাউন করে এবং ব্রেক আপ করে, এটা হচ্ছে মনে করেন মূল বিষয়। তো মার্কেট যখন এটাকে ব্রেক করবে, এইভাবে ব্রেক করবে, এটা ভেঙে উপরে যাবে, তখন এখানে ঘুরে আসবে, আবার ঘুরে আসার পরে সে আবার এই রেজিস্ট্যান্স লেভেল থেকে সাপোর্ট নেবে। এখন দেখেন গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু রেজিস্ট্যান্স লেভেলকে কিন্তু ব্রেক করে ফেলছে মার্কেট, রেজিস্ট্যান্স লেভেলকে ব্রেক করে ফেলছে। ব্রেক করার পরে মার্কেট মানে পরবর্তীতে আবার ঘুরে আসবে সেই রেজিস্ট্যান্স লেভেলেই, কিন্তু এই রেজিস্ট্যান্স লেভেল তখন কিন্তু মার্কেটের জন্য আর রেজিস্ট্যান্স থাকবে না, মার্কেটের জন্য হয়ে গেছে সাপোর্ট লেভেল। বিষয়টা একটু মনোযোগ দিয়ে দেখেন, কোনো মার্কেট ওপরের দিকে যাচ্ছে, যাইতে যাইতে রেজিস্ট্যান্স লেভেলকে ভেঙে ফেললো, ভেঙে ফেলার পরে মার্কেট সেখান থেকে রিট্রেসমেন্ট করে পরবর্তী প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল তখন হয়ে গেছে সাপোর্ট, এবং এখানে মার্কেট টাচ করে উপরে যাইতে থাকবে। এটা হচ্ছে লজিক এবং এটাই হচ্ছে নিয়ম, এই মার্কেটের নিয়মই হচ্ছে এটা, ঠিক আছে। কোনো কোনো ক্ষেত্রে এক এক রকম মানে হচ্ছে ব্যবহার করে, তো ওইটা হচ্ছে আমরা ধীরে ধীরে শিখবো, সমস্যা নাই, কখন কি ব্যবহারটা করবে ওইটা আমরা দেখে নেব। তো এখন দেখেন রেজিস্ট্যান্সের ক্ষেত্রে তো এইটা হলো যে ব্রেক করে সাপোর্ট হয়ে গেল, তাহলে এখন সাপোর্টের ক্ষেত্রে ব্রেক করলে কি হবে একটু ভাবেন তো মনে মনে। আচ্ছা আমি বলি, দেখেন রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট আসতেছে, ধুম করে ব্রেক করে ফেললো। আচ্ছা, ব্রেক করার পরে কিন্তু মার্কেট খুব কমই ডাইরেক্ট চলে যায়, খুব কম টাইমই যায়, বেশিরভাগ টাইম এখান থেকে রিট্রেসমেন্ট করে। এই রিট্রেসমেন্ট করে মার্কেট এই যে সাপোর্ট লেভেল ছিল এটা কিন্তু এখন মার্কেটের রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেছে, বুঝতে পারতেছেন, এটা কিন্তু এখন রেজিস্ট্যান্স লেভেল হয়ে গেছে। এখান থেকে মার্কেট এখন টাচ করে নিচে যাবে, একদম স্বাভাবিক বিষয়, মানে এটাই হচ্ছে মার্কেটের রুলস স্ট্রাকচার। মানে এত সহজে কেউ বোঝাতে পারবে কিনা আমি জানি না, মানে একদম সহজ ভাষায় বোঝাইলাম। ভিডিওটা মিনিমাম 5 বার দেখেন, মাথার মধ্যে ঢুকাইতেই হবে, মানে এই বিষয়টা এত গুরুত্বপূর্ণ যে আপনি যদি এটা ঠিকমতো বুঝতে না পারেন জীবনে ট্রেডিং করতে পারবেন না, মানে গ্যারান্টি দিয়ে দিলাম। তাহলে বোঝেন এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। এখন আমরা রিয়েল মার্কেটে যাব, রিয়েল মার্কেটে গিয়ে এই সেম স্ট্রাকচারটাই দেখব যে আমাদের মার্কেটে আসলে কি হয়, মার্কেটে কি এইভাবেই চলে নাকি অন্য কিছু। মার্কেটেও ঠিক এইভাবেই চলে, কিন্তু আমরা ধরতে পারি না বা বুঝতে পারি না, এই কারণে আমাদের সমস্যা হয়। আচ্ছা দেখেন, আমি যে জিনিসগুলো শিখাইলাম বা দেখাইলাম, আমি একটা মার্কেটে আসছি, আমরা যে মার্কেটে কাজ করব ঠিক সেই মার্কেটে আসছি। তো মার্কেটে আসার পরে দেখেন আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করব, ঠিক আছে, আমরা সাপোর্ট এবং রেজিস্ট্যান্স ড্র করলাম, এটা হচ্ছে রেজিস্ট্যান্স লেভেল, ওকে। তো আমি এইমাত্র আসলাম এই মার্কেটে। আচ্ছা, এখন দেখেন তো আসলে আমি যেভাবে ড্র করে দেখালাম সেরকম কিছু বুঝতে পারতেছেন কি না। প্রথমে বুঝতে পারবেন না, আমি বুঝাই দিই। মার্কেট এই রেজিস্ট্যান্স থেকে নিচে আসছে, নিচে আসার পরে দেখেন এটা কিন্তু একটা লেভেল ছিল, এটা একটা সাপোর্ট লেভেল ছিল, কারণ এখানে একবার কাজ করছে, এখানে একবার করছে,
তো এটা একটা সাপোর্ট লেভেল ছিল। তো সাপোর্ট লেভেলকে ব্রেক করে যখন নিচে আসলো, তখন দেখেন এখান থেকে আবার এই যে রিট্রেসমেন্ট করে এই জায়গায় গেছে, যাওয়ার পরে টাচ করে আবার সে নিচে আসার চেষ্টা করছে। কিন্তু এখানে সেলার প্রেশার কম থাকার কারণে সে নিচে যাইতে পারে নাই এক ধাক্কায়। সে এখান থেকে আবার মনে করেন এই উপরে চলে গেছে। উপরে যাওয়ার পরে এই লেভেলটা ছিল না, দেখেন এই একটা লেভেল, এই লেভেলে টাচ করছে। এই লেভেলে টাচ করার পরে সে আবার নিচে আসছে। তো এটা যখন আবার ব্রেক করলো, এখান থেকে আবার রিট্রেসমেন্ট করছে। রিট্রেসমেন্ট করার পর এখান মার্কেট দেখেন নিচে আসছে। নিচে এসে কত দূর আসছে, এই যে রেজিস্ট্যান্স লেভেল পর্যন্ত আসছে, এই সাপোর্ট লেভেল পর্যন্ত আসছে। ঠিক আছে, এখানে একটা সাপোর্ট লেভেল আছে, প্রিভিয়াস হিস্টোরিতে দেখলে আমরা পাবো। তো এইখান থেকে আসার পরে মার্কেট আবার উপরে গেছে, টাচ করছে রেজিস্ট্যান্স লেভেলে। ঠিক আছে, এটা সাপোর্ট লেভেল, এটা রেজিস্ট্যান্স লেভেল। রেজিস্ট্যান্স লেভেলে টাচ করার পরে দেখেন আবার সে ব্যাক করছে হচ্ছে সাপোর্ট লেভেলে। এখান থেকে আবার উপরে যাচ্ছে রেজিস্ট্যান্স লেভেলে। রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করছে, ব্রেক করার পরে দেখেন রিট্রেসমেন্ট করছে। রিট্রেসমেন্ট করার পরে আবার উপরে যাচ্ছে। তো মার্কেট এইভাবেই কিন্তু খেলতে থাকে সারাটা দিন, মানে সারাদিন সারা বছর কিন্তু মার্কেট এইভাবেই খেলতে থাকে। এই জিনিসটা যদি একবার আয়ত্ত করতে পারেন না, তাহলে দেখেন আমরা ট্রেড নিব কীভাবে, কোথায় কোথায় ট্রেড নিব আমি দেখাই দিচ্ছি। যে কতগুলা ট্রেড আমরা এই জাস্ট এইটুকু সময়ের ভিতরে কতগুলা ট্রেড আমরা এইখানে ট্রেড নিতে পারি। এইখানে 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 এইখানে, তারপর হচ্ছে যে এইখানে। তো এই সব জায়গায় ট্রেড যে নিব, কীভাবে নিব, এটাই হচ্ছে পরবর্তীতে আমাদের শেখার বিষয়। তার আগে আমরা শিখলাম কি রেজিস্ট্যান্স লেভেল এবং সাপোর্ট লেভেল। ঠিক আছে, তো এটা হচ্ছে মূল বিষয় ছিল। এরপর আমি আবার দেখাই, আবার সুন্দর করে একটু হচ্ছে ড্র করে দেখাই। এরিয়ার ভিতরে আমাদের এটা হচ্ছে সাপোর্ট লেভেল। এখন আমরা কিভাবে বুঝবো এটা সাপোর্ট লেভেল আর এটা রেজিস্ট্যান্স লেভেল, কিভাবে বুঝবো, এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা যে আমরা বুঝবোটা কিভাবে যে এটা রেজিস্ট্যান্স লেভেল, এটা সাপোর্ট লেভেল। আচ্ছা দেখেন মার্কেটটা কিভাবে কাজ করে। মার্কেটটা কাজ করে হচ্ছে প্রাইস অ্যাকশনের উপর। ঠিক আছে, প্রাইজের উপরে কাজ করে মার্কেট। তো এই যে এই জায়গায় দেখেন মার্কেট এখান থেকে বুম করে উপরে উঠে গেছে। তার মানে এখানে কি বুঝলাম, এখানে বায়ার্স অ্যাক্টিভ আছে। বায়ার্স কি, বায়ার্স মানে ক্রেতা। কোনো কিছু যখন কেউ কিনে ওটাকে আমরা বলি বায়ার্স। ঠিক আছে, তো এখানে যখন বায়ার্স অ্যাক্টিভ, তো বায়ার্স কী পরিমাণে অ্যাক্টিভ, এই মোমেন্টাম দেখে আমরা বুঝতে পারি যে এখানে কী পরিমাণে অ্যাক্টিভ। মার্কেট হু হু করতে করতে উপরে উঠে গেছে। এবং এখান থেকে আবার কি হয়েছে, সেলার্স অ্যাক্টিভ হয়েছে। সেলার্স মানে ক্রেতা। তো এখান থেকে মার্কেট হু হু করতে করতে নিচে নামায় নিয়ে আসছে, তাই না? একদম বোঝা যাচ্ছে যে এখানে খুব শক্তি, এখানেও যেরকম শক্তি এখানেও মোটামুটি সেরকম শক্তি। তাহলে এই দুই জায়গায় কি আছে যে এখান থেকেই এগুলা অ্যাটাক হচ্ছে, এই জায়গাতে কি আছে যে এখান থেকেই সেলার্স অ্যাক্টিভ হলো, আর এই জায়গাতেই বা কি আছে যেখান থেকে বায়ার্স অ্যাক্টিভ হলো? এটা তো মূলত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, ঠিক আছে না? যে এই জায়গা থেকেই কেন এরকমটা হচ্ছে, এর কারণ হচ্ছে প্রাইস। ঠিক আছে, প্রিভিয়াস হিস্টোরিতেও দেখবো যে এইসব জায়গা থেকেই কেনা বেচা এরকম হয়েছে। এবং বর্তমানে দেখবো যে প্রাইস দেখেন এই যে এইখানে প্রাইসটা দেখেন 82.5340। এটা হচ্ছে একটা প্রাইস। এই প্রাইসটা মানুষ পছন্দ করতেছে, মানে এই কারেন্সির রেট এই প্রাইসের কাছে আসার পরে সেলার্স অ্যাক্টিভ হচ্ছে। যারা কিনছিল এই জায়গায়, যারা এখানে কিনছিল ওরা এখানে গিয়ে বিক্রি করে দিচ্ছে। তো এই যে এই দুইটা বিষয় আমরা বুঝলাম যে এখানে বায়ার্স আছে আর এখানে সেলার্স আছে, তাহলে পরবর্তী ট্রেড আমরা কিভাবে নিব? হ্যাঁ, এখানে এখন দেখেন পরবর্তী ট্রেড আমরা অপেক্ষা করব যে এই বায়ার্সের এরিয়ায় মার্কেট আবার কখন আসে। যখনই আসবে আমরা এখানে ট্রেড নিব। ঠিক আছে, আবার চিন্তা করব যে দেখেন এইখান থেকে মার্কেট কখন এই সেলার্সের এরিয়ায় আসবে। সেলার্সের এরিয়ায় গেলে তো সেলার্সের পাওয়ার বেশি, তখন আমরা সেলে ট্রেড নিব ডাউনে। আর বায়ার্সের এরিয়াতে আসলে আমরা বায়ে ট্রেড নিব, কারণ যার এরিয়া তার পাওয়ার। এটা তো একবারে বাংলা ভাষায় বোঝা যায়, যার এলাকা, যে এলাকার নেতা সেই এলাকাতে পাওয়ার বেশি দেখায়। তো এই ট্রেডিং ক্ষেত্রেও সেম বিষয়টা, যে বায়ার্সের এরিয়াতে যদি যাওয়া যায় মার্কেট চলে যায় তাহলে বায়ার্স ক্ষমতা দেখায়, সেলার্সের এরিয়াতে যদি মার্কেট চলে যায় তাহলে সেলার্স ক্ষমতা দেখায়, একদম সাধারণ ভাষায়। ঠিক আছে,
তো এটা হচ্ছে মূলত সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের বিষয়। এরপরেও যদি কেউ না বুঝতে পারেন, ভিডিওটা কয়েকবার দেখেন, তারপরে আমাকে প্রশ্ন করবেন, সব প্রশ্নের অ্যান্সার দিব এবং লাইভ ক্লাসে আমি প্রত্যেক দিন এই বিষয়টা নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স সম্পর্কে যদি কারো কোনো বিন্দু মাত্র ডাউট থাকে, তাহলে কিন্তু ট্রেডিংয়ে আপনি টিকতে পারবেন না। ঠিক আছে? এই বিষয়টা মনোযোগ দিয়ে শুনবেন। এই যে এটা হচ্ছে সাপোর্ট লেভেল থেকে মার্কেট রেজিস্ট্যান্স লেভেলে যাওয়ার পরে এখান থেকে আবার মার্কেট বাধাপ্রাপ্ত হয়ে সাপোর্ট লেভেলে আসে, এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট আবার রেজিস্ট্যান্স লেভেলে যায়, রেজিস্ট্যান্স থেকে মার্কেট আবার সাপোর্ট লেভেলে আসে। সাপোর্ট, এটাও সাপোর্ট, এটাও সাপোর্ট। ঠিক আছে? এটাও রেজিস্ট্যান্স। এখান থেকে মার্কেট যাচ্ছে, এখানে রেজিস্ট্যান্স আছে, এখান থেকে সাপোর্ট নিয়ে মার্কেট নিচে আসতেছে, এরপর আবার এখান থেকে মার্কেট সাপোর্ট নিয়ে আবার উপরে যাচ্ছে। ঠিক আছে? এখান থেকে আবার মার্কেট বাধাপ্রাপ্ত হয়ে নিচে আসতেছে। তো খেলা কিন্তু দেখেন একই রকম ঘটতেছে, খালি বুঝতে হবে কখন কোনটা হচ্ছে বা কখন কি খেলাটা দেখাবে। ঠিক আছে? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ বিষয়। তো এইভাবে যদি আপনি বুঝতে না পারেন, তাহলে পৃথিবীতে আর মনে হয় না কেউ আপনাকে বোঝাতে পারবে যে এত মানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে ডিটেলস। ঠিক আছে? একদম বাংলা ভাষায় মনে করেন সব কিছু ভেঙে দিছি। আপনি জাস্ট এই সাপোর্ট এবং রেজিস্ট্যান্স যদি মাথার মধ্যে ভালোভাবে ঢুকে না, তো আর মানে বললাম না, পিছনে আর তাকাইতে হবে না। এটা এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। ট্রেডিংয়ের মা বাপ হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। তো ভিডিও বেশি বড় করব না, এরপর আমি আরেকটা পার্ট করব যেখানে আরও বিস্তারিত আলোচনা করা হবে। তো এটা মোটামুটি 3-4 বার করে দেখেন যাতে বুঝতে পারেন বিষয়টা। ঠিক আছে? তো আশা করি সবাই বিষয়টা বুঝবেন। না বুঝলে অবশ্যই আমাকে জানাবেন। তো এই হচ্ছে মূলত সাপোর্ট এবং রেজিস্ট্যান্সের বেসিক ক্লাস। তো সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিও আবার মনোযোগ সহকারে দেখবেন। বুঝতে না পারলে 2 বার দেখেন, 3 বার দেখেন, কিন্তু বুঝাই মানে বুঝতে হবেই, না বুঝলে কোনো উপায় নাই, বিশেষ করে এই জিনিসটা। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন।